ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বিভাস বাবুর কাছে। পাশের ঘরে গেলেই সব বুঝতে পারবে। হ্যাঁ, তোমাকে এখানে নিয়ে এসেছি তার একটাই কারণ, তোমাকে দিয়ে আমার জীবনের এক চরম শত্রুকে ঘায়েল করতে চাই। অসম্ভব, আমি এখানে কাজ করতে এসেছি, আপনার শত্রু ঘায়েলের হাতিয়ার হতে আমি আসিনি। শোনো, তোমার প্রথম কাজ হবে আমার কথা মতো সুমনের সাথে প্রেম করা। সুমনকে? আস্তে আস্তে সব জানতে পারবে। সুমনের সঙ্গে পরিচয়টা আমি তৈরি করে দেবো। ওকে? রাজেন্দা, তোমার দাদা এসেছে। তুমি এখানে? রাজন, আমি তো কত কষ্ট করে মানুষ করেছি, এর প্রতিদানে আমি কিচ্ছু চাই না। শুধু না হয় এই দাদাকে একটু ভিখারি মনে করে ভিক্ষে দিলি। তোর বৌদির অসুখটা আবার বেড়েছে। তোমাকে না বলেছি দাদার পরিচয় নিয়ে এখানে আসবে না? আমার একটা সম্মান আছে। রাজন বাবু, আমি সব শুনেছি। আসলে আপনার দাদার বোঝা উচিত যে সব পরিচয় সব জায়গায় দেওয়া উচিত নয়। হ্যাঁ, এই কথাটাই আপনি ওকে ভালো করে বুঝিয়ে দিন। সেটা আপনার দাদাকে বোঝাবো না, বোঝাবো আপনাকে। তোমার মতো জানোয়ার অকৃতজ্ঞ ভাইকে আজ আমি বুঝিয়ে দেবো যে বড় ভাইয়ের সম্মান নষ্ট করার শাস্তি কি হয়। এই মুহূর্তে আমি তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। আউট! না বাবু, না, আমার জন্য চাকরিটা কেড়ে নেবেন না। আমি কোনোদিন এখানে আসবো না, কোনোদিনও না। সরি, আমি আপনার কথা রাখতে পারছি না। কাল থেকে আপনি এই বিল্ডিং এর কেয়ারটেকারের চাকরি করবেন। আমি চাই আপনার এই অকৃতজ্ঞ ভাই একদিন ভিখিরির মতো আপনার কাছে হাত পেতে ভিক্ষে যাক। যাও এখান থেকে। ভালো করেছিস, খুব ভালো করেছিস। এইসব অকৃতজ্ঞ ভাইদের এরকমই শাস্তি দেওয়া উচিত। একটু দাও। দেখো, হ্যাঁ, তোমার ধারণা ছিল এই সমাজ সংসারের প্রতিটি ভাই আমাদের সুমনের মতো, কিন্তু আমি বলছি সুমনের মতো ভাই সব সংসারে থাকে না, শুধুমাত্র আমাদেরই আছে। প্রশংসা বেশি করো না বৌদি, পরে দুঃখ পেতে পারো। কেন রে? আমার প্রশংসা করলে তোর হিংসে হয় বুঝি? হওয়াটাই খুব স্বাভাবিক রে, কারণ তুই একটা ছেলে আর তুই চাকরি করিস, সংসারে কিছুটা দায়িত্ব নিয়েছিস, আর আমি তো একটা মেয়ে। আমি তো শুধু দাদা টাকা খরচা করছি আর। আচ্ছা বৌদি, আমার দ্বারা কিছু হবে বলে মনে হয় না? না সুমনা, তুই যা কিছু করবি স্বামীর বাড়িতে, ওটাই মেয়েদের আসল ঠিকানা। এখানে আমরা তোর জন্য করব, তাই সুমনকে হিংসে করার কিচ্ছু নেই। তবে আমি একটা কিছু করব। তুই কি করতে চাস? আগামীকাল তোমার আর দাদার বিবাহ বার্ষিকী, আজ জন্মদিন। তাই? আপনার তো নিজের জন্য ভাববার কোনো সময় নেই, কারণ আপনার তো আমাদের কথা ভাবতে ভাবতেই সময় চলে যায়। তুই খরচা কর। টাকা পাবি কোত্থেকে? টিফিনের পয়সা জমিয়েছি বুঝলি, শুধুমাত্র কাল দাদার বৌদিকে একটা দারুণ সারপ্রাইজ দেবো বলে। তুমি তো চৈতি, এভাবে একা রাস্তায় ঘুরছো কেন? কি করব বলুন, একটা চাকরির চেষ্টা করছি। যেখানে চাকরির সন্ধানে যাচ্ছি, বসরা এমন সব অফার দেন যা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখো চৈতি, তোমার বাবা আমার বন্ধু ছিলেন, তুমি অবশ্য তখন খুব ছোট ছিলে। যাই হোক, বন্ধুর মেয়ের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। যাই হোক, আমি তোমাকে আমার কার্ডটা দিচ্ছি। আগামীকাল তুমি আমার সঙ্গে অফিসে দেখা করো। এই নাও, ঠিক আছে? চলি। কি ব্যাপার, আজ মনে হচ্ছে হৃদয় খুব চোট পেয়েছ, যার জন্যে গ্লাসের উপর গ্লাস মদ মুখের ভেতর ঢেলে দিচ্ছ? চোট পেয়েছি সত্যি, কিন্তু নতুন করে নয় সুনেত্রা। 15 বছর আগেকার চোট। লক্ষ্মী নামের একটি মেয়ে আমাকে অবজ্ঞা করে আমার এই বন্ধু সত্যনারায়ণকে বিয়ে করেছিল। লক্ষ্মীকে তো নারায়ণের পাশেই মানায়, যেমন তোমার পাশে আমাকে।
কিন্তু এই বিয়েটা তো আমি মেনে নিতে পারিনি সুনেত্রা। 15 বছর যন্ত্রণার আগুন বুকে নিয়ে ঘুরে বেরিয়ে লক্ষ্মীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি। এইবার আমি লক্ষ্মীর সাজানো সংসার ভেঙে চুরমার করে দেব। কি করে? দেবতার মন্দির ভাঙা মানুষের পক্ষে সহজ কাজ নয়। মানুষের পক্ষে সহজ কাজ নয়, কিন্তু শয়তানের পক্ষে সহজ কাজ। দেবতার মন্দির যে ভাঙবে সে আজ আমার অফিসেই আসছে। আসতে পারি স্যার? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তবে যদি বলতে পারো এটা আমার একটা বদ অভ্যাস। না না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া এমন তো নয় যে কেউ খায় না। আপনি শুধু শুধু। তুমি সেদিন বলেছিলে না তোমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ, কিছুদিন হলো মা মারা গেছেন। মা হসপিটালে চাকরি করতেন, মা নেই। এখন তো আমার একটা কিছু করতে হবে। তোমার আর কে কে আছে? ঘরে একা বোন, ওর পড়াশোনার জন্য চাকরিটা আমার দরকার। মা মারা যাবার সময় বলে গিয়েছিলেন, জ্যোতি বৈশাখীকে তোর কাছে রেখে গেলাম, কথা দে কোনোদিন ওকে সৎ বোন বলে দূরে সরিয়ে দিবি না। আমি কথা দিলাম। বলেছিলাম মা, বৈশাখীর জন্য হাসতে হাসতে আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি তো শিক্ষিতা মেয়ে। শোনো, তোমাকে আমার অফিসে একটা পিএ হিসেবে একটা চাকরি দিলাম, তবে একটা শর্ত আছে। এই কাজটার জন্য যে কোনো শর্ত আমি মানতে রাজি। আমি মার কথা রাখতে চাই। শর্তটা এমন কোনো কঠিন শর্ত নয়। তুমি বিভাস চৌধুরী পিএ, তাই আমার সম্মানের কথা ভেবে তোমাকে আমার বাংলোতে চলে আসতে হবে। ভয় নেই, তোমার বোন তোমার সঙ্গে থাকবে। আপনি বললে আসবো। তাহলে আগামীকাল আমার ড্রাইভার তোমাদের নিয়ে আসবে। ঠিক আছে। তোমার দায়িত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে দাদা। এবার আমাকে আমার দায়িত্ব করতে দাও। তুমি চাকরিটা ছেড়ে দাও দাদা। আমাদের জন্য তো অনেক সময়টাই দিলে, এবার বাকি সময়টা আমার মায়ের মতো বৌদির জন্য দাও। সুমন, তাহলে তো আমার দায়িত্ব থেকেও আমাকে মুক্তি নিতে হয়, নইলে তোর দাদার সময়টা কাজে লাগাবে কি করে? মানে তোকে এবার বিয়ে দেব, তারপর সংসারের চাবিটা তোর বউর আঁচলে বেঁধে দেব, ব্যাস আমার দায়িত্ব শেষ। তা হয় না বৌদি, এখনো সুমন আর বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, সেজন্য তোর দাদা আছে, আমি আছি। শোন, তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে তোর বড়দাও চাকরি ছাড়বে না, কারণ তোর বউ ঘরে না এলে সংসারের কাজ তো আমাকেই করতে হবে। তোর দাদা একা একা ঘরে বসে কি করবে? ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের সুখের দিকে তাকিয়ে কিন্তু আমি রাজি হলাম। দাদা আসি। আচ্ছা, বলছি চলো। এবার সুমনের জন্য একটা ভালো মেয়ে দেখতে হয়, কি বলো? আসুন আসুন। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বিভাস বাবুর কাছে, পাশের ঘরে গেলেই সব বুঝতে পারবে। হ্যাঁ, দিদি, বৈশাখী, দিদি, দিদি আমাকে বাঁচা, দিদি, দিদি আমাকে বাঁচা, ওরা আমাকে নষ্ট করতে চায়। দিদি, তোমরা কারা? আমার লোক। অবাক হবার কিছু নেই, এটা হলো আমার দাবার চাল। এই কি বলছেন? বলিনি, বলবো। তোমাকে এখানে নিয়ে এসেছি তার একটাই কারণ, তোমাকে দিয়ে আমার জীবনের এক চরম শত্রুকে ঘায়েল করতে চাই। অসম্ভব, আমি এখানে কাজ করতে এসেছি, আপনার শত্রু ঘায়েলের হাতিয়ার হতে আমি আসিনি। আসনি, কিন্তু এখন থেকে আমার সমস্ত কথা শুনতে হবে।
আর যদি না শোনো তাহলে তোমার চোখের সামনে আমার এই লোকগুলোকে তুমি দেখতে পাচ্ছ, এরা তোমার বোনকে নষ্ট করে দেবে। তুমি বলেছিলে তোমার মাকে তুমি কথা দিয়েছিলে, নিশ্চয়ই এই কথা দাওনি যে তোমার জন্য তোমার বোনকে কুকুরে কামড়ে নষ্ট করবে। আসলে আপনি কে? বাইরে থেকে দেখতে মানুষ, ভেতরে একটা অমানুষ। শোনো, তোমার প্রথম কাজ হবে আমার কথা মতো সুমনের সাথে প্রেম করা। সুমনকে? আস্তে আস্তে সব জানতে পারবে। সুমনের সঙ্গে পরিচয়টা আমি তৈরি করে দেবো, ওকে? কিন্তু মনে রেখো, কোনো রকম চালাকি করলে তোমার বোন নষ্ট হয়ে যাবে। দিদি, বৈশাখী, চৈতি এখন আমার হাতের মুঠোয়। তুমি চৈতির নকল মা সেজে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবে। সত্যনারায়ণ আর লক্ষ্মীর সংসারে আগুন জ্বালাবার আমার প্রথম হাতিয়ার হবে ওদের প্রিয় ভাই, ছোট ভাই সুমন। কিন্তু সুমন তোমার কথা শুনবে কেন? আর তাছাড়া সুমনের সঙ্গে চৈতির তো কোনো সম্পর্কই নেই। আজ প্রথম সম্পর্ক তৈরি হবে। আজ পরিচয় হবে সুমন আর চৈতির। পরিচয় থেকে প্রেম, তার পরিণতি বিয়ে। আমার জন্য আপনার রক্ত ঝরলো। একজন মেয়ের সম্মানের থেকে আমার রক্তের দাম নিশ্চয়ই বেশি নয়। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।